ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentorial life coach. Warm welcome everybody. Thanks for our generosity, kind word, love and support. I just respect you guys with dignity. Thank you so much. আপনাদের প্রত্যেকটা মিষ্টি মন্তব্যের জন্য সত্যি কথা বলতে ধন্যবাদ দিয়ে এখানে কাউকে ছোট করব না। প্রত্যেকের আবেগকে সম্মান, প্রত্যেকের জীবনের ব্যক্তিগত সংঘর্ষের পরেও তাদের এত আলুলায়িত বা একটা সম্ভ্রান্তপূর্ণ নিজের জীবনকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রবণতা, সুন্দর প্রচেষ্টা, প্রত্যেকের কষ্ট আমার কাছে প্রণম্য এবং স্নেহের তুল্য। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে তাই ছোট করব না। আপনাদের প্রত্যেকটা শব্দকে আমি প্রণাম জানাই। আচ্ছা, আজকে বিশেষ করে যার কথা বলবো আমার মিষ্টি যোদ্ধা, থ্যাংক ইউ সো মাচ। আমি কৃতজ্ঞ আপনার প্রতি। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর হাম্বল অ্যাক্ট। ডিজিটাল এরা, আপনি সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনার ভালোবাসা জানিয়েছেন, চ্যানেলে ডোনেশনের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য ডিভাইন অরাকেল যে ডেক রয়েছে, সেলফ কেয়ার অরাকেল ডেক, এটা থেকে গাইডেন্স এই ভিডিও শেষে থাকবে। আচ্ছা চলুন, আজকে যে রিডিংয়ে যাব সেটা পুরোটাই কসমিক ভিশনের ওপর দাঁড়িয়ে এবং খুব ইম্পর্টেন্ট। জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং, ওকে? জেন্ডার স্পেসিফিক নয়। ইফ ইটস match with your energy, it's your story honey. If it's not, then don't just try to fit with this reading forcefully darling. জোর করে গায়ে মেখে নেবেন না। এখানে কোনো রকমভাবেই আপনাকে মিথ্যা স্বপ্ন, দ্বিধা, দ্বন্দ্ব, আশা বা দোলাচলের মধ্যে আমি রাখতে আসিনি। কসমিক অ্যালাইনমেন্ট, সোল অ্যালাইনমেন্ট হিসেবে, একজন ডিভাইন বার্তাবাহক হিসেবে আপনাদের সামনে কিছু তথ্য স্পিরিচুয়ালি প্রকাশ করতে এসেছি। আচ্ছা, কসমিক ভিশনে আজকে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে চারটে জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে, যদি আপনারা কোনো রকম কর্মজগতের বিভিন্ন রকমভাবে আমরা জড়িত, তো প্রত্যেকের কর্মজীবন আলাদা, প্রত্যেকের প্রফেশন আলাদা, তবুও বিশেষ করে যাদের ধরুন কর্মজীবনের জন্য মানে প্রচুর পরিমাণে আউটডোরে কাজ করতে হয়। যেমন ধরুন কিছু কাজকর্ম থাকে আমরা অফিসে বসে করি, যেমন ধরুন ডক্টরের চেম্বার, বা ধরুন কারুর হয়তো কর্পোরেট জব, মানে অফিসে বসে যেটা করা একটা ডেস্ক জব, সেটা অন্য জিনিস। আবার কিছু কাজ থাকে বাইরে প্রচুর পরিমাণে থাকে, ঠিক আছে? মার্কেটিং জব টব যাদের থাকে, বা ধরুন যাদের বিভিন্ন কাজের হয়তো সুপারভাইজার রয়েছে, মানে কোনো ম্যানেজার রয়েছে, মানে দেখাশুনো করতে হচ্ছে, একটা ভীষণ তৎপরতা রয়েছে। তো আউটডোরে যারা কাজ করেন, এটা আমি ভিশনে দেখেছি। প্রথম কথা হচ্ছে একটু স্বাস্থ্য সচেতন হওয়া, আর হচ্ছে কোনো রকম হঠকারিতামূলক সিদ্ধান্ত থেকে বিরত থাকা, ঠিক আছে? চটজলদি কোনো মানে ডিসিশন আপনি মানসিকভাবে নিতেই পারেন, কিন্তু সেটাকে যখন বাস্তবে রূপদান করছেন একটু ভাবনা চিন্তা করুন, হ্যাঁ? একটু পারিপার্শ্বিক অবস্থান এবং একটু কোথাও একটু রূঢ় বাস্তবতা আপনার ভেতরে থাকা দরকার। এটা একটা ভিশনে পেয়েছি। যেহেতু এটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম, অনেক রকম শব্দ বিষয়বস্তু আমাকে সংযত করতে হয়। আশা করছি আপনি বুঝতে পারছেন আমি কি বললাম। আরেকটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে কারুর কোনো রকম গাড়ির গ্যারাজ এবং ব্যালকনি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বা এটা কারুর হতে পারে স্টোর রুম, অথবা ধরুন আপনার বাড়ির বা অফিসের পার্টিকুলার একটা কোনো জায়গা, যে জায়গাতে কারুর লুকিয়ে থাকা সম্ভব। এটা আপনার কোনো ধরুন সেই হয় না, যেমন সানসেট টাইপের যেরকম জায়গা থাকে, সানসেটে হয়তো কোনো কিছু মানে পুরনো ভাঙা কাবার্ড রয়েছে, অথবা ধরুন চিলেকোঠার কোনো ঘর যেখানে হয়তো কোনো একটা জানলা হয়তো ভেঙে পড়ে রয়েছে, অথবা কোনো রকম দোতলা বা গ্রাউন্ড ফ্লোরের কোনো হয়তো কনস্ট্রাকশন চলছে, এরকম কোনো ডেফিনেটলি ইটস ইয়েস, আওয়াজ হলো। গ্রাউন্ড ফ্লোরে কোনো জায়গায় কনস্ট্রাকশন চলছে, সেটা হয়তো টয়লেট এরিয়া, বা হয়তো সেখানে কিচেনের দেখবেন কিছু এক্সট্রা আমরা জিনিসপত্র রাখার জন্য কিছু রুম কনস্ট্রাকশন করি, লন থাকে না, মানে একটু উঠোন বা একটু লন রয়েছে, সেরকম কোনো কাছাকাছি কোনো জায়গায়, বা ধরুন আপনি গার্ডেনের কোনো ইকুইপমেন্ট সেখানে রাখেন, যেমন হয় না সেই গাছে জল দেওয়ার যে বিভিন্ন রকম মানে পাইপ হয়, সেই জারটার যেগুলো হয় আর কি, ঠিক আছে? বা মাটি টাটি কোদাল টোদাল দিয়ে যে আমরা মাটি টাটিগুলো তুলে সেখানে গাছ টাছ বসাই, তো এরকম তো কিছু জায়গা থাকে যেখানে হয়তো গার্ডেন এরিয়ার আপনি সামান টামান রাখেন, সামথিং কোনো একটা জায়গা যেখানে একজন বা মানে দুজন লোক হয়তো বসে থাকতে পারে, এরকম টাইপের কোনো জায়গা খুব ইম্পর্ট্যান্ট, ওকে? আরেকটা যেটা আমি দেখেছি সেটা হচ্ছে আপনার কার, বা ধরুন আপনি
হতে পারে এখানে অনেকের এরকম কোনো ব্যবসা হয়তো রয়েছে যে প্রচুর পরিমাণে হয়তো গাড়ির কোনো বিষয়বস্তুর সঙ্গে তারা জড়িত, বা হতে পারে তাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস রয়েছে, তো নিজস্ব যে ফ্যাক্টরি বা ইউনো আপনার যে সাইট রয়েছে সেখানে যে গাড়িগুলো যাতায়াত করে, সামথিং কোনো ইউ হ্যাভ টু চেক কোনো কিছুর সেই ত্রিপল টাইপের পর্দা সরিয়ে যে সেখানে কি সত্যি জিনিসপত্র রয়েছে নাকি অন্য কিছু, বা এমন কিছু নেই তো যেটা আপনি জানেন না, বা এমন কিছু কেউ রাখছে না তো যেটা হয়তো আপনার বিশ্বাসের সুযোগকে কাজে লাগিয়ে আপনারই কোনো জায়গা, আপনারই কোনো কার, আপনারই কোনো অফিসের কোনো মানে অব্যবহৃত বিষয়বস্তু যেখানে হয়তো আপনি সচরাচর যাতায়াত করতে পারছেন না, সেটাকে খারাপ ব্যবহার করছে না তো, সামথিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বা এমন হতে পারে আপনি হয়তো আপনার পৈতৃক বাড়ি হয়তো অনেক দূরে, গ্রামে কোথাও, আপনি হয়তো বাইরে কাজ করেন, বা আপনি হয়তো যেখানে থাকেন সেটা আপনার হয়তো পৈতৃক জায়গা থেকে অনেক দূরে, তো যার সঙ্গে দেখাশোনা করতে দিয়েছেন তিনি ডেফিনেটলি বিশ্বস্ত, বাট হতে পারে তাকে কেউ ভুল বুঝিয়ে বা ম্যানিপুলেশন করে কোনো কিছু ব্যবহার করছে, এটা একটা ইম্পর্ট্যান্ট। আরেকটা যেটা আমি পেয়েছি, ছাদ, ছাদের মধ্যে হচ্ছে কোনো পুরনো জলের ট্যাঙ্ক, যেই জল মানে যেখানে হয়তো এখন জল ওঠে না বা যেটা ব্যবহার করা হয় না, এরকম কোনো জায়গা। আরেকটা যেটা আমি পেয়েছি, রাস্তার কোনো কনস্ট্রাকশন, সেখানে কোনো রকম মানে গর্ত বা কোনো রকম পাইপ লাইন বা সামথিং কোনো সেখানকার জিনিসপত্র যেখানে রাখা হচ্ছে সেখানকার কোনো জায়গা হতে পারে। আমি বললাম না যে আপনি হয়তো আউটডোরে হয়তো কোনো কাজকর্ম করেন, সামথিং। মূলত যেটা আমি ভিশনে দেখেছি যে আপনার নাম ভাঙিয়ে কেউ কিছু করছে, এই একটা জিনিস খুব অড। বা মেবি হতে পারে আপনার কোনো পুরনো যোগাযোগ নম্বর বা সিম কার্ড ইজ ইম্পর্টেন্ট, আপনি হয়তো জানেনই না যে এই আপনার নামের এই সিম কার্ডটি স্টিল চালু রয়েছে, সামথিং ইজ ভেরি অড। আপনি হয়তো এখন সেটা ব্যবহার করেন না, বা আপনার কোনো রকম পুরনো গ্যাজেটস, এনি কাইন্ড অফ গ্যাজেটস, ব্লুটুথ মিউজিক সিস্টেম বা সামথিং কোনো কম্পিউটার, ল্যাপটপ, হোয়াট এভার, সামথিং ইজ ইম্পর্টেন্ট, কেউ হয়তো আপনার নাম ভাঙিয়ে কোনো কিছু করছে, এরকম একটা অর্ড আমি পেয়েছি। হতে পারে এটা তৃতীয় ব্যক্তি কার্মিক, বা হতে পারে এটা আপনার পরিবারের কেউ শত্রু, বা পারিবারিক কোনো রকম জিঘাংসা রয়েছে এরকম কোনো ব্যক্তি, কিছু একটা বিষয়বস্তু একটা মানে স্ট্রংভাবে এসছে, যেটা আমার খুব অড লেগেছে। মানে এটা আমি কীরকম দেখছি বলুন তো, মানে একটা ঘরের মধ্যে প্রচুর জামা কাপড় ঝোলানো, ঠিক আছে, কোনোটা ভাঁজ করা না, ঠিক আছে, ধরুন এই ঘরটার মধ্যে এখানে কতগুলো দড়ি টানানো রইলো, এবার ধরুন আমি বসে আছি, তাহলে আমার মাথার ওপরে জামা কাপড়গুলো ঝুলবে, তো জামা কাপড়গুলো এলোমেলোভাবে সাজানো, সেখানে ট্রাউজার রয়েছে, শাড়ি রয়েছে, এমনি নর্মাল কোনো ড্রেস, যখন আমরা ঘুমানোর সময় যে ড্রেসগুলো পরি সেরকম ধরনের, মানে প্রচুর ভর্তি ঘরটার মধ্যে, ঠিক আছে। বড় একটা জানলা আছে যেখানে কোনো জানলা নেই, মানে ওটা একটা জানলার স্ট্রাকচার, মানে ওখানে কোনো জানলা দরজা দিয়ে কোনো কিছু আটকানো নেই, ঠিক আছে। আর এমনি চৌকি টাইপের একটা মানে পাতা রয়েছে, চৌকি, মানে ওই ঘরটার মধ্যে পুরো চৌকি চৌকি পাতা, ট্রাঙ্ক টেবিল এরকম রয়েছে, সেখানে বসে কেউ পুরনো ল্যাপটপ নিয়ে কাজ করছে, এরকম একটা অড ভিশন আমি দেখেছি। আমি জানি না এই ব্যক্তি কোনো রকম অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত কিনা, অথবা কেউ কাউকে হায়ার করেছে কিনা কোনো কিছু। দেখুন এখানে আমি প্রথমেই বলে রাখি, আমার উদ্দেশ্য এমন নয় যে আপনারা সেই একদম ইমোশনালি কোনো রকম একটা প্যারানয়া হয়ে গেল, বা কোনো রকম স্পিরিচুয়াল প্যারালাইসিস হয়ে গেল, না না। যদি এটা আপনার সঙ্গে রেজোনেট করে তবেই, যদি রেজোনেট না করে না। বা আপনার রিসেন্ট কোনো রকম আপনার ডেলি রুটিনে আপনি দেখুন কোনো জায়গায় আপনি অবস্ট্রাগল ফেস করছেন কিনা, বা কোনো জায়গা স্বাভাবিকের তুলনায় আপনাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে কিনা, সামথিং লাইক দ্যাট। প্রথমে যেটা সিগনিফিকেটর কার্ড এসছে, মিটিং সামওয়ান নিউ, ডেটিং, গেট ব্যাক আউট দেয়ার, প্ল্যান সেট এ ডেট, কেউ আপনার সঙ্গে দেখা করতে চায়, অথবা এখানে এমন হতে পারে কেউ ধরুন মানে কন্টিনিউ কোনো মানে চাকরির জন্য সিভি জমা দিচ্ছে, বা অনলাইন কোনো কোর্স করছে, বা এখানে আপনি হতে পারেন কোনো রকম অনলাইন কোর্স করছেন, আপনি মানে এখন সব দিক মানে নজর আপনার খুব মানে কী বলবো, কেরিয়ার ফোকাসড। যেরকম ধরুন আমরা ল্যাপটপে সেই একটা সময় বাড়ি থেকে যখন ওয়ার্ক ফ্রম হোম মানে আর কি এখানে অনেকেই হয়তো করেছেন, সেই ভীষণভাবে প্রজেক্ট সাবমিট করা, বা ধরুন স্কুলের কোনো রকম
ক্লাস নেওয়া বা অনলাইন কোর্সে ভর্তি হওয়া বা অনলাইন কোনো রকম এক্সাম দেওয়া, সামথিং ইজ ইম্পর্টেন্ট, ওকে, সামথিং। অথবা এখানে এমন হতে পারে আপনি কারুর সঙ্গে আপনার দেখা হলো বা কেউ আপনাকে কোনো কিছু বললো, অথবা এখানে কারুর কোনো রকম প্রমোশন হলো বা সামথিং। এখানে আরেকটা যেটা বিষয়বস্তু একটা স্ট্রং লেভেলে আমি পেয়েছি, সেটা হচ্ছে ভার্চুয়ালি কোনো রকম মিটিং, সেই যেমন হয় না কোনো রকম ভার্চুয়ালি কোনো রকম মানে আর্জেন্ট টাইপের কোনো রকম মিটিংয়ে কেউ বসেছে, সামথিং লাইক দ্যাট হতে পারে। এটা তার ইন্টারভিউ, মেবি হয়তো সে রিটেন এক্সামে অলরেডি উত্তীর্ণ হয়ে গেছে, প্রিলিমিনারি এক্সামে অলরেডি উত্তীর্ণ হয়ে গেছে, এখানে হয়তো তাকে ভাইবা হয়তো দেওয়া হচ্ছে, ভার্চুয়ালি হয়তো কোনো রকম ইন্টারভিউ, সামথিং ইজ লাইক দ্যাট। প্যাশন, ইনসেন্ট কেমিস্ট্রি, লাইক ইচ আদার, ইকুয়ালি হ্যাভিং ফান। এখানে আমি অনেক মানুষকে দেখছি, আপনি মন থেকে যে জিনিসটি ভালোবাসেন সেই রকম কোনো কিছু এনার্জি আপনার লাইফে, প্যাশনেট কোনো রকম হবি নিয়ে কাজ করার চেষ্টা আপনি করবেন। অলরেডি হয়তো আপনি কাজ করেন কোনো কিছু, তার সঙ্গে সাইডে কোনো কিছু নতুন কিছু শুরু করা, বা আপনার লাইফে এরকম ধরনের কোনো রকম অপরচুনিটি আসা, বা ইউনিভার্স এখানে আপনাকে কোনো রকম আপনার মতনই ভাবনা চিন্তা করে, এনথুজিয়াজম রয়েছে এরকম কোনো মানুষকে আপনার সামনে নিয়ে আসলো। হতে পারে আপনি একজন ভালো ডান্সার, বাট আপনি অ্যাজ আ প্রফেশন হয়তো একজন টিচার। তো দেখা যাচ্ছে কেউ আপনাকে বললো চলো না দুজন মিলে আমরা এরকম কোনো মানে ইউটিউবে কিছু করি, সামথিং লাইক দ্যাট। এরকম কোনো কিছু প্যাশনেট ডেফিনেটলি আপনার লাইফে আসতে চলেছে। এই কার্ডটা রিভার্স এসছে, আপনারা জুম করে দেখে নিতে পারেন, আমি সোজা করে দেখিয়ে দিচ্ছি। কার্মিক রিলেশনশিপ একদম ধূলিসাৎ হয়ে যেতে চলেছে, বা এখানে কারুর তৃতীয় ব্যক্তির কোনো জর্জরিত অবস্থা থেকে কারুর পার্সন বেরিয়ে আসবে, তবে তার পক্ষে এই মুহূর্তে আপনার সামনে এসে কিছু সত্যতা স্বীকার করা সম্ভব নয়, যেহেতু কিছু লজ্জাজনক ঘটনা রয়েছে, যেই ঘটনাগুলো খুব একটা সুস্থ স্বাভাবিক নয়। হয়তো আপনার সামনে এসে চট করে কোনো কিছু বলা সম্ভব নয়, বা যেহেতু সে তার নিজস্ব সিদ্ধান্তেই নিজে আর কি কুপমুন্ডুকের মতন কাজ করে ফেলেছে, তো আপনার সামনে হয়তো সেই স্বীকারোক্তিটা দিতে তার দ্বিধাগ্রস্ত অবস্থা। তো কার্মিক রিলেশনশিপ থেকে কেউ কোনো রকমভাবে বেরিয়ে আসতে চলেছেন, বা অলরেডি কোনো রকম লেসন লার্ন, কার্মিক লেসন এখানে কারুর অলরেডি লার্ন, অথবা ইউনিভার্স এখানে আপনার জন্য যে ধরনের মেন্টাল টার্বুলেন্সের মাধ্যমে আপনার দৃঢ়তাকে পরীক্ষা নিতে চেয়েছিল, যে আপনি কি আপনার যেই জিনিসটার প্রতি ভীষণভাবে নিষ্ঠাপরায়ণ তার সম্মান রাখার যোগ্যতা অর্জন করেছেন, বা সাময়িক কোনো রকম বিভ্রান্তি বা কোনো একটা আকাশে কালো মেঘ দেখে আপনি কি সত্যি পিছিয়ে গেছেন, নাকি আপনি অকুতোভয়ভাবে এগিয়েছেন, সামথিং লেসন লার্ন অ্যান্ড দ্য ডিভাইন টেস্টে আপনি কোনো রকমভাবে উত্তীর্ণ হয়েছেন। ওকে, দ্যাটস ওয়াই কোনো রকম রিওয়ার্ড ইজ কামিং ফ্রম দ্য ইউনিভার্স। এখানে অনেক কোনো রকম ব্রেকআপ সিচুয়েশন, বা ধরুন সেপারেশন, বা সাইলেন্ট ট্রিটমেন্ট, বা অ্যাবান্ডনমেন্ট, এরকম কোনো টক্সিক এনার্জি থেকে বেরিয়ে এসছেন, অথবা এটা আপনার পাস্ট এনার্জি হতে পারে, এটা আপনার চাইল্ডহুড ট্রমা, বা কোনো রকম একটা প্যাটার্ন, হঠাৎ করে কোনো একটা সাময়িক বিব্রতকারী ঘটনাতে আপনি যেভাবে দিশেহারা হয়ে যেতেন, সেই জিনিসগুলোতে আজ আপনি অতটা দিশেহারা নন, আপনি অনেকটা মানে শক্তিশালীভাবে সিদ্ধান্ত নিতে শিখেছেন। এটা একটু সরাই, কার্ডটা সাফল করব। শক্তিশালীভাবে একটুখানি সিদ্ধান্ত নিতে শিখেছেন, ঠিক আছে, আপনি ম্রিয়মান হয়ে পড়েন না। হ্যাঁ, ভেতরে হয়তো কোথাও আপনার মানে গলার মধ্যে সেই বলে না দলা পাকিয়ে ওঠে ব্যথা যন্ত্রণাগুলো, কিন্তু আপনি ম্রিয়মান হয়ে পড়েন না। আপনি জানেন যে দিস ইজ দ্য জার্নি, এই জার্নিতে আপনাকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হয়েছে, এর আগেও আপনাকে অনেক কিছু লেট গো করতে হয়েছে, এবং প্রত্যেকটা ভার্সন লেট গো করার পর যে আপনার স্ট্রং ভার্সনটা এসছে, সেটাকে চট করে মানে কি বলবো, ম্যানিপুলেশন করা সম্ভব নয়, নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিংবা আপনি ভঙ্গুর নন, ঠুনকো আঘাতে ভেঙে যাওয়ার মতন ব্যাপারটা নয়। এরকম একটা ইভলিউশনের মধ্যে প্রতিনিয়ত অভিযোজন করা যায়, এরকম ইভলিউশনের মধ্যে মানসিক হতে পারে, এটা পারিপার্শ্বিক অবস্থার থেকে হতে পারে, সামথিং আপনি চলছেন। আচ্ছা, লুকিং অ্যাট ইউর ফটোস, মিসিং ইউ, নস্টালজিয়া, মেক নিউ মেমোরিজ, হোয়াট আই টোল্ড। কেউ ডেফিনেটলি ভীষণ অগোছালো এলোমেলো আজ, মেবি সে আপনাকে নিয়ে নস্টালজিয়াতে ভুগছে, অথবা কেউ এমন কোনো রকমভাবে পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করতে যাতে আপনি বাধ্য হন কারুর কাছে কোনো রকমভাবে সাহায্য চাইতে, এবং সেই যোগসূত্র ধরে কেউ আপনার লাইফে প্রবেশাধিকার পাক।
কেউ আপনার এই কার্মিক সাইকেলকে স্টিল কোনো রকমভাবে হোল্ড করে রাখতে চাইছে। আপনি অলরেডি হয়তো কোনো ডাইভোর্স সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, বা তৃতীয় ব্যক্তি সত্তার উপস্থিতিতে মেন্টালি নিজেকে একটা মেটামরফোসিসের মাধ্যমে স্ট্রং করেছেন, এনার্জেটিক্যালি হয়তো আপনি কাউকে দূরে সরিয়েছেন, বাট স্টিল কেউ কোনো রকম আশা হয়তো, দেখুন এখানে সেই ডুবন্ত সূর্য বা অলরেডি উদিতমান সূর্য, সামথিং লাইক দ্যাট, যেভাবে আপনি দেখেন, যেহেতু এটা রিভার্স পজিশনে আসেনি, আপরাইট পজিশনে এসছে, তো কেউ ভাবছে যে নতুন করে যদি আবার পুরনো প্রেম বা পুরনো কোনো রকম আবেগ আপনার ভেতরে জাগিয়ে তোলা যায়। এটা মনে হয় রিভার্স কার্ড এসছে, ইয়া দ্য গ্রিম রিপার রিভার্স। ও মাই গড, বটম অফ দ্য ডেক, হার্ট ব্রোকেন। কেউ আপনাকে দেখে আশা হতো, বা আপনার গ্লো আপ কারুর কাছে ভীষণ পরিমাণে বিরক্তিকর, অথবা আপনার ফোকাস থাকা নিজস্ব লাইফে খুব খুব বিরক্তিকর, অথবা কেউ এটা বুঝতে পারছে না যে আপনার লাইফে এখন প্রচুর মানুষ রয়েছে যারা ভীষণ পরিমাণে স্পিরিচুয়ালি স্ট্রং, এবং যারা ধরুন সামাজিকভাবে প্রতিষ্ঠা, যাদের খুবই মানে কি বলবো সম্মানীয়, এবং তারা আপনাকে হেল্প করতে রাজি, এবং তারা আপনাকে বিশ্বাস করে। এই জিনিসটা কারুর কাছে না ভীষণ অস্বস্তিকর, অথবা সে ভাবতেই পারেনি যে আপনার মতন মানে মানে খুব অল্পেতে কেঁদে ফেলা, বা খুব অল্প আঘাতেই সম্পূর্ণভাবে নিজেকে এলোমেলো করে ফেলা, যে সেই একটা পাগলিনী প্রায়, আপনি যখন সবসময় তার পেছনে ছুটে বেড়াতেন, কিংবা কারুর আগ্রহ কুড়াবার জন্য আপনি এমন কোনো কাজ নেই যা করেননি, হতে পারে সেটা আপনার নিজস্ব ব্যক্তিত্বকেই অপমান করে বা আঘাত করে, কিন্তু সেই জায়গাটাতে আপনি এখন নেই, আপনি সেই জায়গাটাতে নেই, আপনি সেলফ লাভ, সেলফ ফিলিংয়ের মধ্যে দিয়ে ভীষণ পরিমাণে একটা উন্নত জীবনকে নিজের ভেতরে গ্রো করতে দিতে সক্ষম হয়েছেন। দিস রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্স, গ্রো অ্যান্ড ট্রান্সফরমেশন ইওর লাইফ। এবার দেখুন এটা রিভার্স এসছে, কেউ মানতেই পারছে না যে আপনাদের মধ্যে সম্পর্কটা আদতে নেই, বা এই জিনিসটা নতুন করে গ্রো করতে আপনি চান না, আপনি আপনার লাইফে কোনো ড্রামা ক্যাওস চান না, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, আপনার এটা মনে হতেই পারে কারোর সঙ্গে ভদ্রতার খাতিরে সম্মান বজায় রেখে একটা সাময়িক আলোচনা বা নর্মালি কোনো কনভারসেশন, ইটস ওকে, বাট ডাজেন্ট ম্যাটার কি আমি তাকে লাইফে আমার প্রবেশাধিকার দেব। কারোর সঙ্গে একটা খুব সিম্পল জেস্চার, যেটাকে আমরা বলি কেমন আছো, বা বাড়ির সবাই ভালো আছো কি না, এটা তো মানুষ অচেনা লোককেও বলে। তো আপনি ঠিক এরকম ধরনেরই ভদ্রতা মেনটেন করতে চান, বাট কোনো ইনভলভমেন্ট চান না, আর এই জিনিসটা কারোর কাছে ভীষণ পরিমাণে অস্বস্তির। ইয়া এই রিডিংটা কালকেও আজকের রিডিংটা যেটা এখন এই মুহূর্তে এনার্জিটা আসলো, এটা কালকেও একটা এনার্জিতে এসেছিলো, টুইন ফ্লেমের এনার্জি এবং ক্যামেরা, দৃষ্টিভঙ্গি বা কোনো স্মৃতির মধ্যে আপনি জর্জরিত নন, আপনি আপনার স্মৃতিকে সম্মান করেন, এবং আপনি আপনার বিভ্রান্তমূলক কিছু অতীতের সিদ্ধান্ত, যা আপনাকে আঘাত পেতে সাহায্য করেছে, কেন বলছি সাহায্য কথাটা, বিকজ এর দ্বারা আপনার বাহ্যিক শুধু ব্যক্তিত্বের পরিবর্তন হয়নি, আপনি আন্তরিক একটা অদ্ভুত শক্তিকে নির্মাণ করতে সক্ষম হয়েছেন। দ্যাট কাইন্ড অফ এনার্জি, সামওয়ান ইজ ভেরি মাচ আপসেট, খুব ইরিটেট হয়ে রয়েছে কোনো মানুষ আপনার বিরুদ্ধে, বা সামথিং, কেউ না মানে জাস্ট বুঝতেই পারছে না যে হাউ কুড এনার্জেটিক্যালি শিফট, বা এরকম কোনো স্পিরিচুয়াল বিষয়বস্তুকে সে বোঝেই না, তার পক্ষে বোঝা সম্ভব নয়। আপনার ভেতরে এই ধরনের পরিবর্তনগুলো এত, এবং আপনি যে কোনোদিনও একটা অদ্ভুত সমষ্টিগত মানুষের সঙ্গে জুড়ে যাবেন, যারা ভীষণ পরিমাণে কি বলবো মনুষ্যত্বের মানে বিবেকযুক্ত, খুব স্ট্রং, মানে দেখুন যে পার্সনের সঙ্গে আপনি ডিল করেছেন তার পাশে অনেকে থাকতে পারে, কিন্তু প্রত্যেকে হচ্ছে স্বার্থপর, প্রত্যেকে হচ্ছে সুযোগ সন্ধানী, প্রত্যেকে হচ্ছে একে অপরকে অপব্যবহার করে কতটুকুনি লাভ হয় এরকম ধরনের সম্পর্কে তারা জর্জরিত। কারণ অসৎ কার্মিক ব্যক্তি কখনোই কিন্তু ওই ধরনের সৎ প্রবণতাযুক্ত মানুষের সঙ্গে বেশি দিন বন্ধুত্বে স্থায়ী হতে পারে না। তারা জাস্ট নিজেদেরকে এমনভাবে তাদের সঙ্গে নিয়ে চলে যে উপকারটুকুনি তারা বুঝে নেয়, ঠিক আছে, লাভের গুড়টা তারা বুঝে নেয়,
কিন্তু এ ভাবতেই পারছে না যে আজকে আপনার পাশে কিছু এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গ রয়েছে যারা আপনাকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করে, বা আপনার থেকে কোনো রকম কিছু নোংরা উদ্দেশ্যে তারা ইনভলভ হয় না। এই মানুষটার কাছে এটাই সমস্যার, যে নিজে নোংরা সে অন্যকে ওরকম ধরনেরই ভাবে। ফিনিক্স, রাইজ লাইক আ ফিনিক্স বেবি। একদম অগ্নিশিখার বিচ্ছুরণ, সেই বলে না আলোক অগ্নিশিখার প্রাণবিন্দুর বিচ্ছুরণ। নিউ ফেজ, রিকিন্ডেল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ মাইন্ড, রাইজ ফ্রম দ্য অ্যাশেস। রক বটম হিট। একসময় জীবন আপনাকে ভয়ঙ্কর অন্ধকার দেখিয়েছে, মানে সেই বলে না দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অন্ধকার। আপনি সেই অন্ধকারের থেকে উঠে আসা সেই মহাজাগতিক সত্তার সঙ্গে অ্যালাইন্ড এমন একজন সোল যে আপনাকে ওইভাবে ভেঙে দেওয়া সম্ভব নয়। You know your inner strength. You know your inner strength and your ability. দ্যাটস ওয়াই আপনি কোনো রকম মানে সিডিউস এনার্জির মধ্যে বা তৃতীয় ব্যক্তির সাথে কোনো রকম কম্পিটিশনের মধ্যে থাকতে রাজি নন। পরিষ্কার কথা, আই এম নট আ অপশন। ইউ ট্রিট মি লাইক আ অপশন, বাট আই এম নট আ অপশন। দ্যাট কাইন্ড অফ আপনি কারুর জীবনে অপশন হয়ে থাকতে নারাজ। এখানে তৃতীয় ব্যক্তির সাথে অনেক রকম মানে কি বলবো, কুৎসিত বন্যায় বয়ে যাওয়ার অনেক রকম ঘটনা আছে, সেগুলোকে ব্যাখ্যা করার কোনো মানেই হয় না। মাস্ক ওরিয়েন্টেড মানুষ, বা এখানে তৃতীয় ব্যক্তির নিজস্ব কোনো রকম অসৎ উদ্দেশ্য রয়েছে, যারা নিজস্ব ফিলিংসকে কেবলমাত্র কোনো মেটেরিয়ালিস্টিক ডিজায়ার ফুলফিলমেন্টের জন্য ব্যবহার করে। প্রিটেন্ডিং এবং গ্যাস লাইটিং টাইপের এনার্জি। নার্সিসিস্টিক ডিসঅর্ডার তো অবভিয়াসলি আছে, এবং লাভ বম্বিং, গ্যাস লাইটিং টাইপের একটা এনার্জি। কারুর পার্সনের সঙ্গে এরকমভাবে অন অফ মাইন্ড গেম খেলে কোনো রকম তৃতীয় ব্যক্তি আছে যে ভীষণ পরিমাণে নিজেকে সমৃদ্ধ করছে। ঠিক আছে, মেটেরিয়ালিস্টিক বিষয়বস্তু দ্বারা সে নিজেকে ভীষণ পরিমাণে সমৃদ্ধ করছে। কেউ ভেবেছিল আপনাকে অপমান করে, আপনাকে অবজ্ঞা করে এমন কোনো সৎ সে মানে এঞ্জেলকে পেয়ে যাবে, ঠিক আছে, বাট নর্দমার কাদা আজকে কারোর ঘুম ভাঙিয়েছে। এই তৃতীয় ব্যক্তি হচ্ছে নর্দমার কাদা। নর্দমার কাদা এর থেকে পরিষ্কার হয়। নট টুডে। বাউন্ডারিজ অ্যান্ড হার্ট, অ্যাভয়েডিং কনভারসেশন, নট ডিলিং, স্টিল আপসেট। ইয়া ডেফিনেটলি এখানে অনেক মানুষ রয়েছেন যারা নিউ সোলমেট ম্যানিফেস্ট করছেন। অনেক মানুষ রয়েছেন যারা নিউ সোলমেট ম্যানিফেস্ট করছেন। নিউ সোলমেট, স্ট্রং সোলমেট। সোলমেট ইজ লাইক ওয়েল নোন রেপুটেটেড বিজনেস পার্টনার মেবি, অথবা এখানে কারোর ক্ষেত্রে সাম কাইন্ড অফ কো কিন্ডার স্পিরিট, কো ক্রিয়েটিভ পার্টনার, বা ওই যে বললাম না আপনার কোনো হবি বা আপনার কোনো ট্যালেন্টকে ভীষণ পরিমাণে সমর্থন করে, বা আপনার কোনো একটা অনীহাকে, ঠিক আছে, আপনি হয়তো হ্যাঁ না ঠিক আছে কি করব, কি আমাকে কে কি না, এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য নয়, নিজের ভেতরের আন্তরিক শান্তিকে এবং নিজের সৃজনী জগৎকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার যে একটা অদ্ভুত আনন্দ, এই 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 দিব্য আনন্দে কেউ আপনাকে টেনে আনতে চায়। ইটস নট অ্যাবাউট কোনো রকম শুধুমাত্র প্রণয় সম্বন্ধ বা কোনো রকম বিবাহ সম্বন্ধ বা কোনো রকম দাম্পত্য সম্বন্ধ না। এটা এমন একটা সম্বন্ধ বা এমন একটা সম্পর্ক যা আপনার মানসিকতাকে আরও বেশি অনবরতভাবে সেই প্রগাঢ় আলোতে আলোকিত করে, যেখানে আপনার প্রত্যেক দিন বেঁচে থাকার একটা নতুন প্রেরণা আপনি পান। কোথাও যেন একটা আপনার ভেতরের সেই অপ্রাপ্তির তৃষ্ণার্ত যে মানে ক্ষুধা গহ্বর, সেগুলো যেন পরম তৃপ্তিতে ভরে ওঠে। সামথিং ইজ আ বিউটিফুল কামিং টুয়ার্ডস ইউ। এখানে যারা রিডিং দেখছেন, যারা একদম অথেন্টিকভাবে যারা নিজেদেরকে ট্রান্সফর্ম করতে সক্ষম হয়েছেন এবং জুড়ে আছেন আমার সাথে, যারা বিলিভ করেন যে ইয়েস ইউনিভার্স আমার জন্য ডেফিনেটলি ভালো কিছু রেখেছে। লাইফে যদি কোনো রকম টানাপোড়েন থাকে, লাইফে যদি কোনো একটা জিনিস আমি আপনাদেরকে এখানে বলছি, এখানে যারা বিশেষ করে মা রয়েছেন যাদের, বা এখানে যারা পিতা রয়েছেন যাদের আর কি সন্তান সন্ততি অলরেডি আছে, কিংবা যাদের নিজের বাড়িতে ভাই বোনও রয়েছে, বা ধরুন অনেক সময় হয় না আপনি কাউকে ছোট থেকে বড় হতে দেখেছেন, এরকম এক্সপিরিয়েন্স আছে। দেখুন আমরা হচ্ছি ম্যামালস, আমরা স্তন্যপায়ী প্রাণী, তাই তো, মেরুদণ্ডী প্রাণী আমরা প্রত্যেকে, ভার্টিব্রেট। তো আমরা শৈশবে মায়ের কাছে তার মাতৃসুধা পান করে বড় হই, কিন্তু সেই মাতৃসুধাই একসময় মা কী করে,
বা তিনি আমাদের লালন পালন করছেন, তো সেই লালন পালনের যে পর্যায়ক্রমে কোনো কোনো সময় মানে এটা বাড়ির বড়রা করে থাকেন, নিম দ্বারা তিক্ত করে দেওয়া হয়, কারণ যে দাঁত নষ্ট হবে। তো ভাবুন, যিনি মাতৃসুধা পান করাচ্ছেন সেই সুধাতে তিনি তিক্ততা আনছেন, অথচ সেই তিক্ততাটাও পুষ্টিকারী তিক্ততা। আমরা প্রত্যেকে জানি নিমের মানে মেডিকেল প্রপার্টিস এখানে বলার অপেক্ষা রাখে না, এবং স্পিরিচুয়াল অ্যাসপেক্ট তো আছেই নিমের একটা বড়। তো ইভেন দেখুন, নিম কিন্তু রিপ্রেজেন্ট করে সান এবং স্যাটার্নের এনার্জিকে, এবং এখানে কিন্তু পিতা পুত্রের একটা দ্বন্দ্ব আছে। আমরা যদি সেলেস্টিয়াল কসমিক লেভেলে যাই সেখানেও রয়েছে, যাই হোক, তবে একে অপরকে যথেষ্ট সম্মান ও স্নেহও করে। তো এই যে একটা বিষয়বস্তু, তার মানে মাতৃসুধায় আমরা তৃপ্তও হই, আবার কখনো তার কিছু তিক্ত অভিজ্ঞতার দ্বারা আমরা সমৃদ্ধও হই, গুণসমৃদ্ধ হই, বা আমাদের জীবনে কোনো ধরুন একটা ক্ষয়িষ্ণু জায়গা যেটা হয়তো আমাদের কাছে কষ্টকর, সেটা যাতে না হয়, সেই ভয়ঙ্কর ক্ষয় যাতে আমাদেরকে গ্রাস করতে না পারে, তার জন্য আমাদেরকে ইউনিভার্স কী করে, কিছু তিক্ত অভিজ্ঞতায় সমৃদ্ধ করে। দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ অলরেডি ডান, ইউ অলরেডি পাস দ্য ইউনিভার্সাল টেস্ট। এবং চলুন দেখি এই মুহূর্তে ইউনিভার্স আপনার জন্য কী রেখেছে। ওয়াও, দিস ইজ সো বিউটিফুল, দিস ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল। চলুন দেখি কি আসে, কোন রাশির মানুষজন একটু এখান থেকে পরে দেখছি। ইয়া, পিঙ্ক রোজ, গ্রেস অ্যান্ড সুইটনেস, দ্য পারস্যুট অফ পারফেকশন, তাই তো লেখা, হ্যাঁ। দেন ইট ইজ পারস্যুট অফ সুইটনেস অ্যান্ড লাইফ। এই যে গোলাপ যেরকম, হ্যাঁ, আমরা জানি গোলাপের সৌন্দর্য, গোলাপের নির্যাস দ্বারা কত সুগন্ধি দ্রব্য তৈরি হচ্ছে। ইভেন গোলাপ আমরা গুলকন্দ খাদ্য হিসাবেও ব্যবহার করি, কারণ গোলাপের তাসির হচ্ছে ঠান্ডা। তো গোলাপের গুণমাহাত্ম্য বলে বোঝানোর অপেক্ষা নেই, বাট কাঁটাও থাকে। তো জীবনে আমাদের যেই সমস্ত কণ্টকাকীর্ণ পথ আমরা পার করে থাকি, তাও কি ডিভাইন গাইডেন্সের মাধ্যমে। সৃষ্টিকর্তা সৃজনের প্রত্যেকটা ধাপ আমাদেরকে কখনোই একা ওভাবে ছেড়ে দেওয়া হয় না। আমরা হয়তো ভাবতে পারি যে নিঃসঙ্গ, একাকিত্ব আমাকে গ্রাস করে ফেলছে, ব্যাপারটা তা নয়। হ্যাঁ, মা যখন বুকে টেনে নেয়, হ্যাঁ, পিতা যখন কাছে টেনে নেয়, তখন কারুর কি প্রয়োজন হয়, বা ওই সময়টা কি উচিত কারুর দিকে অন্যভাবে মনোযোগ দেওয়া? এই যে আমরা বলি মনোযোগ, মনোযোগী, কনসেন্ট্রেশন পাওয়ার, হ্যাঁ, এই যে আমরা মেডিটেশন করতে বলি, তো মনোযোগ মানে কি? মন এবং যোগ, মনকে সংযুক্ত করা, মনোবিয়োগ না তো, মনোবিয়োগী না তো। তাহলে মন যদি বিভিন্ন জায়গায় ভ্রান্ত হয়, তাহলে সেটা কি হচ্ছে? তাহলে সঠিকভাবে জ্ঞান আহরণ হচ্ছে না, সঠিকভাবে সেই জায়গায় নিয়োজিত হচ্ছে না। ধরুন আপনি কোনো কিছু লাইটের বাল্ব ধরাতে যাচ্ছেন, একটা জায়গায় চার্জ দিচ্ছেন, সেটা যদি ঢিলে হয়, আলগা হয়, মনোযোগ হচ্ছে না, যোগ হচ্ছে না, বিয়োগ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা চার্জ হবে না, সেটা লাইটটা জ্বলবে না, টিপ টিপ করবে, ঢিপ ঢিপ করবে, হ্যাঁ, সুস্থ স্বাভাবিকভাবে থাকবে না। তো সামথিং লাইক দ্যাট মনোযোগ ও মনোযোগী, যোগী মানে মনকে যুক্ত করার পর আমরা বলছি মনোযোগী। যোগী মানে কি এখানে? মানে যিনি যোগ সাধনা করছেন, অর্থাৎ তার বাহ্যিক বিভ্রান্তিতে তার কোনো রকম আর মানে বাহ্যিক বিভ্রান্তি তাকে আর প্রভাব বিস্তার করতে পারছে না। সে নিজের অদ্ভুতভাবে উন্নয়নের কাজে এতটাই সে লিপ্ত। তো সামথিং ইজ লাইক দ্যাট। দেখি কি আসে। হিবিস্কাস, ও মাই গড, একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো, হ্যাঁ, এই গানটা কেনা জানি। বিউটি অ্যান্ড দ্য হ্যাপিনেস, বটম অফ দ্য ডেক, ম্যাজেস্টি অ্যান্ড ভার্চু, ও মাই গড, দিস ইজ সাচ আ লিলি। দ্য লিলি ইজ আ এমব্লেম রেয়ার অফ মেনি ভার্চুস, গুড অ্যান্ড রেয়ার। দেখুন, আমরা পিস লিলি উদ্ভিদটা সম্পর্কে জানি, আমরা জানি যে বাতাসের নানা রকম টক্সিসিটিকে দূরীভূত করে, বা ওয়াটার লিলি সম্পর্কেও আপনারা প্রত্যেকেই জানেন এই গাছ সম্পর্কে। এবার ম্যাজেস্টি মানে হচ্ছে রাজকীয়। তো রাজকীয় ভাব তখনই আসা সম্ভব যখন আপনার আপব্রিঙ্গিং কোনো রাজকীয় মানসিকতা দ্বারা হয়। তো ইউনিভার্সের থেকে বড় রাজকীয় কে আছে? কসমিক মাদার, সৃষ্টিকর্তার থেকে বড় রাজা সম্রাট কে আছে? তো একজন সম্রাটের সন্তান সম্রাটের মতনই হবে, একজন সাম্রাজ্ঞীর সন্তান সাম্রাজ্ঞীর মতনই হবে। বৈভব, বৈভব বলতে কি শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক বিষয়বস্তু? জ্ঞান, প্রাজ্ঞতা, সিদ্ধান্ত, আচার, ব্যবহার, গুণাবলী, ইচ অ্যান্ড এভরিথিং। তো আপনার ভেতরে যে গুণাবলী, হ্যাঁ, নির্যাসরূপে ইউনিভার্স রেখেছে, সেই নির্যাসকে যখন আহরণ কার্যে আপনি ব্যস্ত হন, তখন আপনার লাইফে কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়। এক্সট্র্যাক্ট, আপনি ভাবুন না, আখের
রসকে যখন এক্সট্র্যাক্ট করা হয় বা কোনো একটা বীজের থেকে বীজের খোসাকে যখন ছাড়ানো হয়, তো এক্সট্র্যাকশন কোনো কিছুর নির্যাসকে যখন আমি বের করে আনবো, সেখানে একটা পারিপার্শ্বিক প্রেশার ক্রিয়েট করার দরকার হয়। কোনো কিছুকে সিদ্ধ করা হচ্ছে, এই যে আমরা বলি সিদ্ধ যোগ, হ্যাঁ, তো ভাত তো সেদ্ধ করেই খাই। সিদ্ধ যোগ মানে কি, আমরা খুব আনন্দ পেলাম, ওরে বাবা সিদ্ধ যোগ পেয়েছি, এখানে তো সব কিছু ঠিক হয়ে যাবে। তো সিদ্ধ যোগে কোনো কিছুতে উপনীত হতে গেলে সিদ্ধ হবার জন্য যে ধরনের পারিপার্শ্বিক তাপ এবং চাপ এবং অ্যাংজাইটিকে ট্যাকেল করতে হয়, তার জন্য তো রেডি থাকতে হবে। হ্যাঁ, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ অনগোয়িং অ্যান্ড ইউনিভার্স স্টিল বিলিভ দ্যাট আপনি এর থেকেও আরও অনেক বেশি মনোমুগ্ধকর পরিস্থিতিতে যাওয়ার ক্ষমতা, দক্ষতা রাখেন, বিকজ হি অর শি ক্রিয়েট ইউ। হ্যাঁ, তো ম্যানুফ্যাকচার যারা করেছে তারা তো জানবেই। তো কসমিক মাদার, কসমিক ফাদার আমাদের ভেতরে গুণ বৈশিষ্ট্যকে ভরেছে। তো আমাদের আরও কি করা উচিত বা আরও কি সম্ভব আমাদের দ্বারা। যেমন একজন মাস্টার শেফ, সে জানে যে এই সবজিকে দিয়ে আমি আরও কী কী করতে পারবো, বা এই ফলটাকে আরও কত সুন্দরভাবে আমি ডেকোরেশন করে গার্নিশিং করতে পারবো, সে জানে। তো সে জানে, হ্যাঁ, তাই আমাদেরও বিশ্বাস রাখা উচিত। চলুন দেখি আর কি জেনে নেওয়া উচিত। এখানে তৃতীয় ব্যক্তির এনার্জির কিন্তু অনেক কিছু ব্রুটাল বা বলতে পারেন নিষ্ঠুর বা কোনো রকম ব্যভিচারীমূলক কিছু বিষয়বস্তু আপনি অবগত হতে পারেন, বা কোনো রকম গুপ্ত শত্রুর কোনো কুটিল চক্রান্ত আপনার সামনে আসতে পারে, মেবি ইনটুইটিভলি, মেবি কোনো রকম ভিভিড ড্রিম, অথবা এখানে দেখেছেন ভিশনে আরেকটা জিনিস আমি বলবো করে এসব সোর্স দেখে আমার মনে পড়লো। আচ্ছা, কারোর বাড়িতে কোনো রকম সফট টয়েস অথবা আপনার বাড়ির বাইরে যে পর্দা বা পাপোশ থাকে, ভালো করে একটু দেখুন, এমন কোনো কিছু সন্দেহমূলক বিষয়বস্তু সেখানে নেই তো? এনিথিং হতে পারে, এনিথিং। সেটা কোনো ক্ষুদ্র কোনো রকম, সেই হয় না ওগুলোকে কি বলে, ওই কথা টথা শোনা যায়, ছবি তোলা যায়, ওগুলোকে কি বলে? এখানে যদি কেউ প্রশাসনিকভাবে সেরকম কোনো ডিফেন্সের জব করেন, ইউ নো দ্য থিং ভেরি ওয়েল, বা এখানে কেউ ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে যদি কেউ থাকেন, বা আপনার বাড়ির আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ জব করে, তাদের সঙ্গে আলোচনা করে নেবেন, তারা আরও আপনাকে বিশদে বর্ণনা করবে। বাট যেটা আমি ভিশনে দেখেছি, সফট টয়েস অ্যান্ড পর্দা, বাড়ির বাইরের পর্দা, ব্যালকনির পর্দা, পাপোশ খুব ইম্পর্টেন্ট। চেক দোজ থিং খুব ভালোভাবে, শুধু ধুলো ঝাড়বেন না, দেখুন সেখানে এমন কিছু নেই তো যেটা ঠিক নয়, যেটি সেখানে থাকা উচিত নয়, সেটা যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এস অফ সোর্স লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াসের এনার্জি এখানে ভিক্টরিকে বোঝায়। এস অফ সোর্সের এনার্জি কোনো রকমভাবে আমাদের হাড় মানে দ্য স্ট্রাকচার, গঠন, কাঠামোকে বোঝায়। তো আপনার কাঠামো এই সময় যথেষ্ট পরিমাণে কোনো কিছুকে দায়িত্ব বহন করার জন্য বা কোনো একটা অস্বস্তিমূলক অধ্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য ইটস অ্যাবসোলিউটলি রেডি। ওকে, লর্ড অফ দ্য রুট অফ দ্য পাওয়ার অফ দ্য এয়ার। ওকে, এখানে হতে পারেন আপনারা ভার্চুয়ালি কোনো রকম কোনো কাজকর্ম করছেন, হতে পারে কেউ আপনাকে নেগেটিভভাবে ক্রিটিসাইজ করলো। ওকে, টেক দ্য ক্রিটিসাইজম, মানে কি বলবো, সাজেশন। কেউ যদি আপনাকে কোনো রকমভাবে মানে অসৎ উদ্দেশ্যে ক্রিটিসিজম করে, তাহলে ব্যাপারটা আলাদা। বাট যদি কেউ কোনো রকমভাবে ধরুন একটু অন্যরকম ক্রিটিসিজম করলো, টেক দোজ কাইন্ড অফ ক্রিটিসিজম অ্যাজ আ সাজেশন, এবং সেটাকে আপনি আপনার নিজের ফার্দার গ্রোথ বা আরও অনেক বেশি উন্নয়নের কাজে লাগাতে পারেন। আচ্ছা, আজকে কি বলবো, আজকে তো আরও অনেক কথা বলার ইচ্ছা ছিল, কারণ আজকে 26শে জানুয়ারি আমি রিডিং করছি, প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। কিন্তু এতটুকুনি কথা বলে আমি প্রজাতন্ত্র দিবসের গুণমাহাত্ম্যকে ছোট করতে চাই না, কারণ আমাদের বিপ্লবী বন্ধুরও রক্তে রাঙা, বন্দিশালার ঐশী কল ভাঙা, তারা কি ফিরবে আজ? তো তাদের আত্মত্যাগের ভাষা নেই, এবং আমার বলতে গেলে কথা জড়িয়ে আসে। ইভেন আজকে সকালে আমি ননিবালা দেবীর একটা বিষয়বস্তু, হয়তো আপনারাও এখানে অনেকে থাকবেন নিজস্ব পছন্দের দেশ প্রেমিক, বা আমরা বলি যে দেশমাতৃকার সেই বিপ্লবী সন্তানদের প্রতি কোনো বিশেষ কারোর ওপর আমাদের একটু বেশি দুর্বলতা থাকে। তো যাই হোক, ননিবালা দেবীর একটা বিষয়বস্তু সম্পর্কে পড়ছিলাম, এবং মানে
হৃৎপিণ্ড পাকস্থলী বলে না যে বক্ষ পিঞ্জর কোথাও যেন বারবার ভেঙে যাচ্ছিল। যাই হোক, বেশি কিছু বলবো না। আজকের দিনটি যদি আপনাদের জন্মদিন হয়, অনেক শুভেচ্ছা। একটাই জিনিস মনে রাখবেন, আত্মত্যাগ এবং অভূতপূর্ব যে বলিদান, যেই বলিদান মানে শহীদ বেদিতে সেই যে জল করছে সেই নাম, তারা হচ্ছেন আমাদের, তারা উপহার দিয়ে গেছেন এই ভূমি, এই বাতাস, সেই সমস্ত কিছু, এই বেঁচে থাকার, মুক্তভাবে বেঁচে থাকার যে অঙ্গীকার আজকে যে আমরা বলি স্বাধীন ভারতবর্ষের আমরা নাগরিক, এই যে কথাটা বলার অধিকার, এটা তাদের অনেক কষ্টের পর আসা। তো আমরা যেন সেটা সব সময় বজায় রাখতে পারি সব কিছুর মাধ্যমে, আমাদের কর্মের মাধ্যমে, আমাদের মনুষ্যত্বের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে আমরা যেন তাদের বলিদানকে কখনো ছোট না করি, এইটুকুই বলবো। কারণ এর থেকে বেশি বলার যোগ্যতা ক্ষমতা আমার জিহ্বার নেই, ক্ষমা করবেন। আচ্ছা, 7 অফ পেন্টাকেলসের এনার্জি, লর্ড অফ সাকসেস, আনফুলফিলড এনার্জি যেখানে রয়েছে, অর্থাৎ আনফুলফিলমেন্ট যেইখানে লাইফে ছিল, অপ্রাপ্তি, সেই জায়গাগুলো প্রথমে আপনাকে যেটা বললাম, এটা পরিপূর্ণতায় ভরা। 7 অফ পেন্টাকেলসের এনার্জি এখানে বিশেষ করে টরাস, এবং আজকে আমি যখন রিডিং করছি মুন ইন দ্য টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। তো সেলফ হিলিং বা কোথাও একটা সেলফ প্রায়োরিটি, এবং গোপনে অনেক রকম কষ্ট যন্ত্রণাকে কারুর কাছে সহানুভূতি না কুড়িয়ে, কারুর সান্ত্বনার প্রার্থনা না করে, কোনো রকম মানে সন্তুষ্টি বিধানের চেষ্টা না করে, সেই সমস্ত কণ্টকাকীর্ণ পথকে যেগুলো একা আপনি অতিক্রম করেছেন, তা আপনাকে তৈরি করেছে একটা অদ্ভুত সাফল্যের জন্য, যেই সাফল্যের সীমা বা যেই সাফল্যের পরিধি আপনার চিন্তার অতীত, আপনার স্বপ্নাতীত। সামথিং সাকসেস কামিং টুয়ার্ডস ইউ, অ্যাচিভমেন্ট অ্যান্ড দ্য সাকসেস। এখানে নিউ বিগিনিং এসছে। নিউ বিগিনিং ইজ লাইক যেটা আমরা বলি ফুল কার্ডের এনার্জি, অ্যাকোয়ারিয়াস, নেপচুন ইন দ্য অ্যাকোয়ারিয়াসের এনার্জি, এবং সবসময়তে এটা খুব আনএক্সপেক্টেডভাবে হয়। মানুষের লাইফে অনেক রকম নিউ বিগিনিং আসে, অনেক রকম পর্যায়ে নিউ বিগিনিং আসে। ধরুন আজকে কেউ মানে সারা জীবন চাকরি করেছে, সারা জীবন ভীষণ ভালো পড়াশুনো করেছে, কিন্তু কোথাও হয়তো তার ভালো করে গানটা গাওয়া হয়ে উঠলো না। তো একটা সময় পরে সে যখন মনে করে না এবার গানটা মনে হয় গাওয়া উচিত, এবার মনে হয় কলমটা ধরে একটু লেখা উচিত, এবার মনে হয় একটু খেলাধুলায় মন দেওয়া উচিত, তো সেটাই তার নিউ বিগিনিং, সামথিং লাইক দ্যাট। বটম অফ দ্য ডেক যেটা এসছে হ্যাংম্যানের কার্ড, হ্যাংম্যান, ইটস আ অ্যাকোয়ারিয়াস অ্যান্ড ইটস আ পাইসিসের এনার্জি। পাইসিস হচ্ছে বিস্তার, পাইসিস হচ্ছে গভীরতা, মীন রাশির এনার্জি। অ্যান্ড হ্যাংম্যান কার্ড যেটাকে বোঝায় যেই জিনিসটা স্থগিত হয়ে গেছিলো, বা যেই জিনিসটা কোথাও একটা মানে ব্রেক থ্রু হচ্ছিল না, সেই সমস্ত জায়গাতে কোনো একটা ব্রেক থ্রু আপনি খুঁজে পাবেন। ওকে, কোনো একটা জড়তা, জটিলতা থেকে সম্পূর্ণভাবে কাটিয়ে আপনি উঠবেন। আচ্ছা, আমি এখানে হ্যাংম্যান কার্ডটিকে একটুখানি ক্লারিফিকেশন করব, হোয়াট ইজ কামিং। হ্যাংম্যান কার্ডকে ক্লারিফিকেশন করব, দেখি। ইয়া, 6 অফ সোর্ডসের এনার্জি, ডেফিনেটলি কোনো কিছু মুভ হচ্ছে। 6 অফ সোর্ডসের এনার্জি একটা মুভিংয়ের এনার্জি, 6 অফ সোর্ডস একটা গতির এনার্জি, বা কোনো রকম একটা সিদ্ধান্তের এনার্জি, বা ইটস লাইক ইউ আর্নড সামথিং প্রেশিয়াস অ্যান্ড দেন মুভ অন। আমরা মুভ অন কখন করি? যখন আমরা সেলফ ডিগনিটিকে নিয়ে বা সেলফ রেসপেক্ট জায়গাটাকে নিয়ে ভীষণ পরিমাণে সহমর্মিতার মতন একটা বিষয়বস্তু। অ্যান্ড বটম অফ দ্য ডেক এস অফ পেন্টাকলস, ইটস অ্যাবসলিউটলি ইয়েস। ফাইনালি দ্য সাম কাইন্ড অফ সাকসেস ইজ কাম, যেটা আপনার অধরা ছিল, বা যেটা আপনার প্রার্থনায় ছিল, অথবা কোথাও একটা চিন্তার মধ্যে ছিল, বাস্তবে রূপ পাচ্ছিল না। সামথিং ইজ কামিং টু ইন দ্য রিয়ালিটি। ইউর ড্রিম বলবো না, স্বপ্ন, শুধু স্বপ্ন নয়, এটা কোথাও একটা আপনার প্রার্থনা, কোথাও একটা আকুতি, কোনো একটা সময় হয়তো এই আকুতিকে আপনি বিদায় জানাতে বাধ্য হয়েছিলেন। তো সামথিং লাইক দ্যাট। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। ইফ ইটস অ্যাড ভ্যালু টু ইউর হিলিং জার্নি দেন হাইপ মাই ভিডিওস। চলুন এবার যাব ডিজিটাল এরা আপনার জন্য কি ডিভাইন গাইডেন্স রয়েছে, কি বিষয়বস্তু আপনার জেনে নেওয়া উচিত, কোন বিষয়বস্তু জানলে এই মুহূর্তে আপনি স্পিরিচুয়ালি সমৃদ্ধ হতে পারেন, অথবা আপনার
কসমিক জার্নিতে আপনি আরও এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত হতে পারেন। চলুন দেখি এখানে কি বিষয়বস্তু ইউনিভার্স আপনাকে জানাতে চায়, সৃষ্টিকর্তা। কসমিক অ্যাঞ্জেলিক ব্লেসিং কি আসে? ভ্যালিডেট ইউর পাস্ট, প্রথমেই যেটা এসছে সিগনিফিকেন্টের কার্ড। ইউ ডিড দ্য বেস্ট ইউ কুড, ফিল দ্য এমফেথাইজ উইথ ইউর পাস্ট, ডোন্ট জাজ ইউর পাস্ট, ডোন্ট জাজ। আমরা কোনো সময় নিজেদের কিছু বিষয়বস্তু নিয়ে ভীষণ পরিমাণে করাঘাত করতে থাকি নিজেদের, এই আমার ভাগ্য রে, এই আমার নিয়তি রে, এই রে ওই রে। না, কোনো কিছু ভুল নয়, কোনো কিছু ভ্রান্তি নয়। আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তার মাধ্যমে এমন কিছু শিখেছেন যা দুর্লভ। ইউ লার্ন সামথিং ইউ কান্ট লার্ন ফ্রম দ্য বুক, ইউ কান্ট লার্ন ফ্রম দ্য স্কুল, ইউ কান্ট লার্ন ফ্রম ইউর ডিগ্রি কোর্স, ইউ লার্ন সামথিং ভ্যালুয়েবল। সো প্রথমেই আপনার পাস্টের যে ভুল ভ্রান্তি যাই থাকুক না কেন, যেরকমই সিদ্ধান্ত থাকুক না কেন, বা হয়তো আপনি এমন কিছু অ্যাক্ট করে ফেলেছেন যেই অ্যাক্টগুলোর জন্য আজকে আপনি হয়তো রিগ্রেট ফিল করেন অথবা কোথাও নিজেকে ক্ষমা করতে পারেন না, তো যাই হয়ে থাকুক না কেন, ইটস আ জার্নি, ইটস আ স্টোরি, এবং তার মাধ্যমেই আজকের আপনির সৃষ্টি। রেসপেক্ট ইউর পাস্ট। ওকে, অনেকের অনেক রকম অভিজ্ঞতা থাকে জীবনে, ঠিক আছে? সেটা হয়তো কোথাও কঠোর, কোথাও হয়তো কোমল, কোথাও হয়তো বিভ্রান্তিকর, কোথাও হয়তো সেটা বিব্রতকর। হোয়াট এভার, রেসপেক্ট ইট। ব্যালেন্স, জাগলিং টু মেনি থিংস অ্যাট ওয়ান্স, ফাইন্ডিং টাইম ফর ইয়োর সেলফ। আচ্ছা, সমস্ত কিছুকে একত্রে আমরা একসঙ্গে পরিচালনা করতে পারি না, অনেক সময় হয়ে ওঠে না, খুব স্বাভাবিক বিষয়বস্তু। তবে আমাদের জীবনে যেরকম আমরা এখন উদাহরণ হিসেবে দিতেই পারি, চোখ দেখছে, নাক নিঃশ্বাস নিচ্ছে, পাকস্থলী খাদ্য হজম করছে, হাত দিয়ে আমি কাজ করছি, পা দিয়ে আমি চলছি, তো সব কিছু তো একসঙ্গেই হচ্ছে। তাহলে আমি কেন একসঙ্গে কিছু করতে পারবো না? দেখুন, আমাদেরকে যেরকমভাবে সৃষ্টি করা হয়েছে, আমাদের আন্তরিক জগতে অলরেডি অনেক কিছুই একসাথে চলছে। আপনি যখন একটা চিন্তাভাবনা অলরেডি ভাবছেন, তো সেটা যখন আপনার ভেতরকার দৃষ্টিভঙ্গির ভেতর থেকে নতুন কোনো আইডিয়াকে এক্সট্র্যাক্ট করছে, তাহলে সেখানে অলরেডি সমুদ্র মন্থন শুরু হয়ে গেছে। এবার সমুদ্র মন্থন শুরু হয়েছে মানে কি, প্রথমে তো একটু হলাহল টলাহল উঠবে। তো ওই সময় কি হয়, 4-5টা আইডিয়াসের ওপর একসঙ্গে যখন আমরা কাজ করি না, তখন সেই হলাহলের পরিমাণ বেশি হয়ে যায়। তো যার জন্য একটুখানি ধীরে সুস্থে নিজেকে সময় দেব, নিজেকে ভালোবাসবো, নিজের প্রতি একটু মানে যেরকম ডিসিপ্লিন মেনটেন করতে গিয়ে আমরা অনেক সময় না একটু নিজের ওপর কঠোর হয়ে যাই, তেমনি মাঝে মাঝে একটু নিজেকে ভালোবাসা উচিত। ভালোবাসা মানে প্রশ্রয় দেওয়া নয়, সঠিকভাবে বিষয়বস্তুগুলোকে ভারসাম্য রক্ষা করা। বা এখানে এমন হতে পারে আপনার কাজ বা ঘুমের মধ্যে সময় ভারসাম্য রক্ষা করা উচিত, প্রফেশনাল লাইফ বা পার্সোনাল লাইফের মধ্যে কোথাও একটা যেন ভারসাম্য রক্ষা করা উচিত। সামথিং টাইম ম্যানেজমেন্ট করাটা খুব প্রয়োজন। ওকে, দিস ইজ গাইডেন্স ফর ইউনিভার্স। ওকে, এই কার্ডটা প্রথমেও পড়েছিল, তখন আমি বলিনি মানে তখন আমি আপনার সেটা মানে ওইভাবে শাফেল করিনি। ফোকাসিং টু মাচ অন ওয়ান সিচুয়েশন, দ্য নিড টু টেক আ স্টেপ ব্যাক। একটুখানি নিজেকে আলো, হাওয়া, জল এরকম জায়গা রয়েছে, এরকম কোনো ফ্রেশ এরিয়ার মধ্যে রাখার চেষ্টা করুন, বা যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার রিল্যাক্সমেন্ট মনে হয়। অনেকের দেখবেন ভোরবেলা উঠে জগিং করলে রিল্যাক্স লাগে, অনেকের আছে গান শুনে রিল্যাক্স লাগে, অনেকের আছে ঘরে একটু ভালো কিছু রান্না করলাম সবার জন্য, সেটা রিল্যাক্সমেন্ট লাগে। অনেকে গার্ডেন এরিয়াতে নতুন একটা গাছ লাগিয়েছে, ভীষণ আনন্দ পেয়েছে। ফিশ ট্যাঙ্ক পরিষ্কার করেছে, মাছগুলো ঘুরঘুর করছে, খুব আনন্দ লাগে। যেটা আপনাকে আন্তরিকভাবে আনন্দ দেয়, এরকম কোনো জিনিসের ওপর একটুখানি আপনাকে ফোকাস থাকা উচিত। হ্যাঁ, একটুখানি ফোকাস থাকা উচিত, নিজের জন্য সময় বার করুন। টাইম ম্যানেজমেন্টটা ভীষণ পরিমাণে দরকার। পাস্টের কোনো এনার্জিকে নিয়ে বেশি পরিমাণে দোষারোপ করা থেকে বিরত থাকতে হবে। অ্যাভয়েড টক্সিক পিপল, বটম অফ দ্য ডেক কাইন্ডনেস। আপনি অলরেডি যথেষ্ট পরিমাণে কাইন্ড এবং হাম্বল পারসন, কিন্তু কেউ যেন আপনার এই দয়ালু প্রবণতাকে তার ব্যক্তিগত কোনো অসৎ কার্য সিদ্ধ করার জন্য ব্যবহার করতে না পারে, সেই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আপনার সরলতা বা আপনার অতিরিক্ত স্নেহপ্রবণতাকে কেউ যেন কোনো রকম নোংরা উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে। অ্যাভয়েড টক্সিক পিপল as much as you can. 4433 pop out in my phone, it's absolutely yes. তো এই ছিল আজকের রিডিং। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা।
ইউ আর সো প্রেসিয়াস লাইক আ টাইম, দ্যাটস ওয়াই আই কল্ড এভরি মোমেন্ট ইজ প্রেসিয়াস। দেখা হচ্ছে আগামী দিন অন্য ভিডিওতে, অন্য ভিশন নিয়ে। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। টাটা।